হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। তো এটাই আমার এবারের বছরের লাস্ট ভিডিও। তো এটা ছিল 25শে ডিসেম্বরের ভিডিও। তো চলো তোমাদের সাথে শেয়ার করি ভিডিওটা। আর তোমাদের এবারের বছর কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও। আমার তো খুবই ভালো কেটেছে, আর যে কদিন আছে যাতে ভালো যায়। তো আমার কয়েকদিন ধরে খুব ইচ্ছে ছিল যে আমি লুচি খাবো বলে, তো টাইমে সেভাবে হচ্ছিল না, তাই ভাবলাম আজই বানিয়ে নিই। তো এখানটাতে আমি 25শে ডিসেম্বরের ভিডিওটা ছিল, সবাই পিকনিক খাচ্ছিলো, তো আমারও মন ছিল, তো আমি খেতে পারিনি বলে ভাবলাম ঘরেই আমি করে নিই কিছু। তার জন্য আমি এখানটাতে লুচি আর কাবুলি চানা সবজি বানাবো ভেবেছিলাম, তার জন্য তো এখানটাতে আমি বসিয়েও দিয়েছি। তো এখানটাতে মাও আমাকে হেল্প করছিল লুচিগুলো বেলে দেওয়ার জন্য, তাই মা এক এক করে বেলে দিচ্ছে। তো আমি যা যা মশলা লাগে সব কিছু কেটে নিচ্ছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ এসব তো সবাই জানে। তো এখানটাতে এবার কড়াইটা বসিয়ে এবার তেলটা গরম করে নেব। তো এখানটাতে আমি রিফাইনও ইউজ করতে পারতাম, কিন্তু আমি রিফাইন ইউজ করিনি, কারণ এখানে মাস্টার অয়েলটাই আমি ইউজ করেছি। তোমরা যার যার যেটা ভালো লাগে সেটাই ইউজ করো, কারণ আমি তোমাদেরকে পুরো রান্নার রেসিপি দিইনি, জাস্ট আমি কী খেয়েছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখানটাতে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার এখানটাতে তেল গরমও কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এটাকে এক এক করে ভেজে নেওয়া যাক। তো আমি এখানটাতে তেল গরম হওয়ার পরে এক এক করে পুরিগুলো দিয়ে দিচ্ছিলাম, আর খুব সুন্দরভাবে ফুলছিল, কিন্তু এই ভিডিওতে আসেনি তেমনটা। সব কয়টাই পুরি অনেক সুন্দর করে ফুলছিল। তো দেখো আমি এখানে এক এক করে সব কয়টা ভেজে নিচ্ছি। আর তোমরাও জানাবে আমার ভিডিও দেখে কেমন লাগে, জানি না কেমন লাগে, তোমরা যদি একটু জানিয়ে দাও আমাকে খুব ভালো লাগে, কারণ তোমরা যদি একটা কমেন্ট করো আমার আরও উৎসাহটা বাড়ে, তাই ভিডিও করতেও ভালো লাগে। আর যদি কমেন্টই না আসে, ভিডিওতে ভিউ না আসে, তখন আর ইচ্ছে যায় না যে ভিডিও বানাই বলে, তাই আর কি। তো দেখো কথা বলতে বলতে এদিকে আমার লুচি বানানো হয়ে গেছে কমপ্লিট। তো চলো এবার তরকারিটা বানানো যাক। তো এখানটাতে আমি সিদ্ধ করা জিনিসগুলো নিয়ে রেখে দিয়েছি। এবার এখানে সম্বাস দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো এখানটাতে আমি ফোড়ন দিয়েছি জিরা। তোমাদের যা ভালো লাগে তোমরা দেবে, আমি জানি না কী কী দেয়, আমার যেটা ভালো লাগে আমি সেটাই দিয়েছি। তারপর এখানটাতে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সব একসাথে ভেজে নেব এক এক করে দিয়ে। তারপর এখানটাতে আমি মশলা দিয়ে দিচ্ছি, টমেটোও দিয়ে দিয়েছি যাতে একটু ভালো লাগে খেতে, তার জন্য আর কি। এক এক করে আমি সব মশলা দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করে নেব। ফ্রাই করার পর আমি সিদ্ধ করা কাবুলি চানা আর আলুগুলো একটু ভেঙে দিয়ে দিয়েছি যাতে গ্রেভিটা একটু বেশি আসে, তার জন্য। তো চলো এদেরকে ভালো করে ফ্রাই করে নেবে তোমরাও। তো এটা আমি রেসিপি দিইনি, আগেও বলছি আমার যেরকম ভালো লাগে আমি সেরকমই করি। আর গাইস একটু ইগনোর করো, আমি কড়াইটা পুড়িয়ে ফেলেছি, কারণ মা আমাকে বকাই দেবে, কারণ আমি কিছু করতে হলে কিছু হবে না, তা হতেই পারে না। তো দেখো এখানটাতে আমি ঝোলও দিয়ে দিয়েছি। এবার এটাকে হালকা গরম মশলা দেব, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো এখানটাতে আমার বানানো কমপ্লিট হয়ে গেছে, আর এবার আমি গরম মশলাটা দিয়ে এটাকে নামিয়ে নেব। তো চলো আমার দেখতে কেমন হয়েছে ছোলার ডালটা অবশ্যই বলবে, আর ঘুগনি সরি। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে, তোমরা কি বলো তোমরাও জানিও এটা কি নাম বলে কি না, আমি শুধু খেতে পারি বলতে পারি না। তো চলো এখানটাতে আমার ঝালটা দেখিয়ে দিই। তো এখানে আমি বানিয়েছিলাম স্যালাড আর ছিল লুচি সবজি। তো আজকে ডিনারে আমার এটাই ছিল। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ভিডিও।